চন্দননগরে ভূগোলের শিক্ষক সুমন্ত বিশ্বাস আর যিনি সকলের কাছে পরিচিত প্যাডম্যান বা ন্যাপকিন মাস্টার মশাই নামে, নিজের টাকায় ও ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন হুগলির বস্তি ও গ্রামে, যেখানে বহু অসহায় গরিব মহিলা এখনো ঋতুকালীন সময়ে নিরাপদ ন্যাপকিনের অভাবে কষ্ট পান। লজ্জা নয়, সচেতনতা হোক অস্ত্র, এই মন্ত্রে দীক্ষিত হয়ে সুমন্ত বিশ্বাস ও তার ছাত্রীরা এক জেলা থেকে অন্য জেলায় ছুটে চলেছেন নারীর সুরক্ষার স্বপ্ন নিয়ে। আজকে আমাদের রিপোর্টার পৌঁছে গেছে সেই মানুষটির কাছে। কি বলছেন তিনি, চলুন জেনে নেওয়া যাক। তুমি সব ঠিক আছে? শরীর এইটা দিদি পড়বেন একটু, ঠিক আছে? যা যা লেখা আছে এর মধ্যে অনেক কিছু শরীর স্বাস্থ্যের। হুগলির চন্দননগরে গৃহশিক্ষক সুমন্ত বিশ্বাস আজ প্যাডম্যান বা ন্যাপকিন মাস্টার মশাই নামে পরিচিত। ভূগোলের শিক্ষক হলেও তিনি ছাত্রীদের নিয়ে কাজ করছেন ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে। বহু অসহায় মহিলা এখনো কাপড় ব্যবহার করে, যা থেকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতি বদলাতে নিজের টাকায় ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় সুমন্তবাবু রেলপাড়ের বস্তি ও গ্রামের মহিলাদের হাতে বিনামূল্যে প্যাড তুলে দিচ্ছেন। পাশাপাশি তিনি জরায়ুর ক্যান্সার রোধ ও ঋতুকালীন সচেতনতা নিয়ে মহিলাদের মধ্যে প্রচার চালাচ্ছেন। তার স্ত্রী পিউ বিশ্বাস বলেন, ন্যাপকিন নিয়ে লুকোচুরি নয়, সচেতনতা দরকার। বলি একেবারে দাদার এই কাজ এবং আপনিও সহায়তা করেন, কিভাবে দেখছেন এবং কি মনে হয় এইটাকে সচেতন করার জন্য কি কি প্রয়োজন? তো সচেতন তো একদমই তাই তো। মানে এই যে মেয়েরা এই মানে এই যে কাপড় ব্যবহার যে ব্যাপারটা, এটা তো একদমই তো ভালো না। তো সেই জন্যই আমরা এটাকে যাতে মহিলারা যাতে সচেতন হয়, তার জন্যই আমার হাজব্যান্ড আর কি গ্রামে প্রত্যন্ত গ্রামেও গেছে, তারপর বিভিন্ন জায়গায় অনেক জায়গায় গেছে, ক্যাম্প করেছে, তার মহিলাদেরকে সচেতনও করেছে যাতে মানে জিনিসটা ভালো হয়। আপনি কি চাইছেন? এটা যেমন দেখা যায় যে প্রকাশ্যে মদ বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে, একদমই তাই না। এটা লুকোচুরি তো একদম কোনো ব্যাপার না। এটা তো লুকোচুরি, এটা তো মেয়েদের পক্ষে একটা আমি আমার আগে যখন আমার বিয়ের আগে থেকে তো আমার স্বামী কাজটা করছে, তো বিয়ের পর থেকে যখন মানে এই জিনিসটা আমি যখন জানতে পারলাম, তো আমারও তখন একটুখানি মানে দ্বিধা হতো যে এই জিনিসটা কেন করছে। যখন মেয়েদের এই জিনিসটা হতো তখন বলতো যে এই মানে ঠাকুর ঘরে ঢুকবে না, এই ছোবে না, 5 দিনের পর মাথা শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে এই জিনিসটা তখন আমারও মনে হতো, আমি ওকে বলতাম। তো তারপরে যখন আস্তে আস্তে আমিও জিনিসটা বুঝতে পারলাম যে না, এটা মেয়েদের একটা সচেতনতা করা প্রয়োজন। কারণ এখনকার দিনে মেয়েরা তো সেই কাপড় ব্যবহার করে, সেই কাপড়টাকেই আবার মানে শুকিয়ে তারপরে করে, ওটা তো ওই জায়গাটা তো মানে ভালো নয়, পয়জন থাকে, একটা হয়। সেই হিসাবে তখন আমি বুঝতে পারলাম যে না, এটা ঠিকই মানে একটা মেয়েদেরকে। ছাত্রী পাপিয়া ও বিদিশা জানান, এটি লজ্জা নয়, বরং একটি জরুরি সামাজিক দায়িত্ব। কেমন ভাবে দেখো তোমরা, কি ফিল করো? আমরা আগেও এই সমস্ত ন্যাপকিন নিয়ে আমরা দেখেছি, কিন্তু আমরা দোকানে যখন যেতাম সব দেখতাম কাগজে চাপা দিয়ে আমাদের দিয়ে দেওয়া হতো। এই জিনিসটা যখন স্যারের কাছে আমি 11-এ ভর্তি হয়েছি, 1 বছর হলো স্যারের কাছে পড়ছি, কিন্তু স্যার এই কোভিডের সময় থেকে এটা তিনি শুরু করেছিলেন এবং আমরা 1 বছর পড়ছি এবং 1 বছরের মধ্যে আমরা অনেক জায়গায় ক্যাম্প করতে স্যারের সঙ্গে গেছি এবং সেখানে দেখতে পেলাম যে আমরা ভাবি যে দোকানে হয়তো সচেতনতা নেই মানুষের মধ্যে, কিন্তু আসলে মানুষের মধ্যে সচেতনতা আছে। প্রান্তিক মানুষ হলে তাদের মধ্যে সচেতনতা আছে, ওরা ওরকম কাগজে লুকিয়ে তারা করে না। তারা মানে ধীরে ধীরে বুঝতে পারে যে এটা সাধারণ একটা মেয়ের পক্ষে, যে একটা ঋতুস্রাবকালীন যে সমস্ত জিনিসপত্র হয় একটা মেয়ের পক্ষে এটা সাধারণ। যেখানে সমস্ত এখনো পর্যন্ত সমাজে মদ, বিভিন্ন ধরনের নেশাকারক দ্রব্য ব্যবহার করে মানুষেরা ক্রমশ একটা, আমরা খারাপ সমাজে দেখছি সমাজে যেমন একটা অন্ধকার দিক আছে, তেমন একটা ভালো দিকও আছে। অন্ধকার দিক যেমন আমরা দেখছি এই সমস্ত মানুষ মদ সিগারেট কিনছে, কিন্তু মানুষের যে ন্যাপকিন কেনার সময় যে এত লুকোনো কেন, সেটা স্যারের কাছে বুঝলেন যে এটা লুকোনো কোনো জিনিস নয়। ওখান থেকে যে পিএসসি প্যাকেটটা কিনি সেটা কালো পলিথিনে মুড়ে সেটাকে দেওয়া হয়, কিন্তু এটা একটা লজ্জাবোধ হিসাবে ব্যবহার করা হয়। আর কিন্তু ছেলেরা যে মদ বিভিন্ন নেশা দ্রব্য কিনতে যায় দোকান থেকে, সেখানে সেটা ওপেন হিসাবে দেওয়া হয়, সেটাতে কোনো লজ্জাবোধ কাজ করে না। আর এই লজ্জাবোধটাকে কাটানোর জন্যই স্যার বিভিন্ন সমাজে ঘুরে ঘুরে সেখানে সেই সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন। আশা করি ভবিষ্যতে এই সচেতনতা আরও বাড়িয়ে তোলা হবে। অ্যাওয়ারনেস ক্যাম্প যেমন হচ্ছে, তোমরাও সঙ্গী হিসাবে যাচ্ছ, এটা কতটা? আমরাও স্যারের সাথে সঙ্গী হিসাবে গিয়ে খুবই
আনন্দ উপভোগ করছি, সমাজকে সচেতনতা শেখাচ্ছি। হ্যাঁ, একেবারে স্যারের কাছে প্রাইভেট পড়ো, তারপরে একটা সচেতনমূলক কর্মসূচি নিয়ে তোমরা বিভিন্ন বস্তি থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় ঘুরে বেড়াও। কি বলবে, কেন এটা? প্রথমে আমরা যখন স্যারের কাছে আসিনি, তার আগে আমাদের এই বিষয়টা নিয়ে, পিরিয়ডস জিনিসটা নিয়ে আমাদের একটা লজ্জাবোধ নিজেদের মধ্যে ছিল। কিন্তু স্যারের কাছে আসার পর জানতে পারি স্যার এরকম কর্মসূচির সাথে যুক্ত আছে এবং সেই সম্বন্ধে স্যার আমাদের জানায়, এবং আমরা তারপর থেকে ছোট ছোট কোনো ক্যাম্পে গিয়ে স্যারের সাথে এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি, মানে ছড়ানোর চেষ্টা করছি। এবং তার পাশাপাশি আমরা স্যারের সাথে কিছুদিন আগেই সিঙ্গুরের বস্তিতে আমরা গিয়েছিলাম, সেখানে গিয়েও আমরা এই সম্বন্ধে সকলের সাথে কথা বলেছি। এবং তার পাশাপাশি স্যার মেনস্ট্রুরাল কাপ নামে সেখানে একটি, যেটি মেনলি পিরিয়ডসের জন্য ব্যবহৃত হয়, সেটি নিয়েও স্যার সেখানে সার্ভে করেছেন, সবাইকে বুঝিয়েছেন। তার সাথে আমরাও ছিলাম এবং স্যার হচ্ছেন আমাদের সেনাপতি এবং আমরা হচ্ছে তার সৈন্য। এইভাবেই স্যারের পাশে থেকে আমরাও যদি সমাজের জন্য একটুখানি এই পিরিয়ডস বিষয়ে সচেতনতা বোঝাতে পারি, তাহলে সেটাও আমাদেরও খুব ভালো লাগবে। এবং এর পাশাপাশি আমাদেরও ভবিষ্যতে সুন্দরবনে আমরা ক্যাম্পে যাচ্ছি ওয়ার্ল্ড হেলথের জন্য, ওয়ার্ল্ড হেলথ ডের জন্য আমরা যাচ্ছি এবং সেখানে গিয়েও আমরা এই বিষয়ে ক্যাম্প করব স্যার বলেছেন। এবং আশা করি সবটা ভালোভাবে হবে এবং আমরাও এই বিষয় থেকে অনেক কিছু শিখতে পারবো। আমার নাম পাপিয়া অধিকারী, আমি সেমিস্টার। করোনার আগে শুরু হওয়া এই উদ্যোগে ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা খরচ করেছেন তিনি। রেশনে ন্যাপকিন বিতরণের দাবিও তুলেছেন। সাইকেল নিয়ে ঘুরে ঘুরে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন এক জেলা থেকে আরেক জেলায়। আগে কি কখনো ভেবেছিলেন যে এই ধরনের মানে আপনারা ব্যবহার করতে পারবেন বিনা পয়সায়? তখন করতে পারতাম না, পয়সা তখন টানাটানে থাকতো, তখন কাপড় ব্যবহার করতাম। এখন এই যে দাদা দিয়ে যাচ্ছে এইটুকুনিটাই আমরা ব্যবহার করি। প্রত্যেক মাসে মাসে আসে? হ্যাঁ, প্রত্যেক মাসে মাসেই আসে। এবং শরীর স্বাস্থ্য তো এতে অনেক ভালো থাকে নাকি আপনাদের? হ্যাঁ, ভালো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো? সবই ভালো থাকে। আপনার নাম? আমার নাম সনাতনী দাস। বলছি আগে কেমন ভাবে ব্যবহার করবেন? কাপড় ব্যবহার করতাম, দাদা এসে খুব উপকার করলো আমাদের। এই ন্যাপথিলি দিয়ে আমাদের ছেলে মেয়ে সবাই ন্যাপথিলি ব্যবহার করি। দাদা মাসে মাসে এসে দিয়ে যায় ন্যাপথিলি, মেয়েদের আমাদের সবাইকেই দিয়ে যায়। ভালোভাবেই আসে, ঠিক টাইমে আসে, সবাই দিয়ে যায়। মেয়েদের আমার 2 মেয়ে আর আমার 3 জন বাড়ি। কতটা উপকার পাচ্ছেন? আমরা অনেক উপকার পাচ্ছি। আমাদের যেটা আগে তো আমার মেয়েদের সব কাপড় ব্যবহার করতাম, এই মেয়েরা পড়াশোনা করছে স্কুল থেকে ওই একটা দিতে ছোট, ওইটাই হতো। এবার মাঝে সাথে কিনতাম, এবার দাদা এসে আমাদের খুব উপকার করেছে। তখন তো অনেক দাম ছিল, আমরা কাপড় ব্যবহার করতাম মেয়েদের জন্য, যেটা চেষ্টা করতাম যেটুকু পয়সা আমাদের হতো সেটা মেয়েদের জন্য করতাম। মেয়েরা তো স্কুল যেত, ওরা তো সামলাতে পারতো না, এবার দাদা এসে আমাদের খুব উপকার করেছে। আমরা একেবারে দাঁড়িয়েছি চন্দননগরে সুমন্ত স্যারের বাড়ির সামনে। যে সুমন্ত বিশ্বাস, এই নামটার সাথে কিন্তু জড়িয়ে আছে অনেক কিছুই। যখন আমরা পরিবেশকে ভালো রাখার জন্য চেষ্টা করছি, তখন কিন্তু একেবারে ঋতুকালীন অবস্থায় মহিলারা কী অবস্থায় থাকেন, তাদের অসহায় অবস্থা থেকে তিনি কিন্তু চুপ করে থাকতে পারেননি। একটা গৃহশিক্ষক, কিন্তু তারপর ঝাঁপিয়ে পড়েছেন এ বস্তি থেকে ও বস্তি। সরাসরি একেবারে জেনে নেব তার থেকেই যে স্যার, একেবারে আপনি তো গৃহশিক্ষকতার পাশাপাশি একেবারে বহু ছাত্রছাত্রী পড়ান, কেন এইটা বাঁচলেন? না, মেন ব্যাপার হচ্ছে দেখুন, দুটো ক্ষেত্র রয়েছে। আমার এই কাজকর্ম প্রায় 1 যুগের ওপর হতে চলল। সেইখানে আমি শিক্ষকতার জায়গা থেকে আমার মনে হয়েছে যে সমাজ মনস্কভাবে যদি ছাত্রছাত্রীদের গড়ে তুলতে হয়, তাহলে শুধুমাত্র এই পুঁথিগত বিদ্যাচর্চার মধ্যে তাদেরকে তো সীমাবদ্ধ রাখলে হবে না। সমাজের মধ্যে নেবে, সমাজের যে একদম যে জ্বলন্ত যে ইস্যুগুলো রয়েছে এবং এত বছর ধরে সমাজের মধ্যে গেঁড়ে থাকা যে অন্ধবিশ্বাস, যেখানে এখনও আলোটা সত্যি পড়েনি, সেই রকম জায়গাকে একটা বেছে নিয়ে ছাত্রছাত্রীর সাথে নিয়ে কাজ করা। তা আমার মনে হয়েছে যে নারী দেহ সৃষ্টির উৎস, সেই নারী দেহ নিয়ে এখনও অবধি সমাজে এই এআই প্রযুক্তির যুগে বলতে গেলে, যেখানে আমরা এখন মানে প্রযুক্তির একদম সর্বোচ্চ সীমায় রয়েছি, সেই রকম একটা জায়গা দাঁড়িয়েও প্রত্যেক মাসে নারী দেহের যে ঋতুকালীন যে সময়টা, সেইটা নিয়ে এখনও যে আড়ষ্ঠতা, এখনও যে অন্ধবিশ্বাস, কুসংস্কার এখনও অবধি ঘিরে বসে রয়েছে সমাজে, সেই অন্ধবিশ্বাসের জায়গাটাকে দূর করে আলোর একটা জায়গা তৈরি করা, সচেতনতার জায়গা তৈরি করা, এবং সবটুকু হচ্ছে ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে। দ্বিধাদ্বন্দ্বের জায়গা তো ধরুন আছেই, সেই সংকটের সময় তো রয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু আমরা সেই জায়গাটাকে কাটিয়েও
আমরা বহু জায়গায় গেছি, বহু জায়গা, সুন্দরবন থেকে শুরু করে আমরা রিসেন্ট এই দার্জিলিংও গেছিলাম ছাত্রদের নিয়ে কাজ করতে। সেখানেও আমরা লামাহাটা যে জায়গাটা আপনারা শুনে থাকবেন, সেখানেও আমরা ওখানকার পাহাড়ি মেয়েদের বা বস্তি এলাকায় আমরা গিয়ে তাদেরকে সচেতন করছি, দোকানে দোকানে ন্যাপকিন দিয়েছি। ব্যক্তিগতভাবে সিঙ্গুর স্টেশন সংলগ্ন যে ব্যাদ বস্তি রয়েছে সেখানকার মহিলাদের, তারা একদম কোভিডের সময় থেকে আমরা যে যাতায়াত করছি, প্রথম তো তারা আমাদের কাছে খুবই একটা আড়ষ্টতার জায়গা ছিল, কাপড় ব্যবহার করতো কারণ আর্থিক সঙ্গতি ছিল না বলে, কিন্তু এখন সেই জায়গাটা আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি। না, আমি একজন খুব সাধারণ মানুষ, আমি একজন শিক্ষক, আমার দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি, সেই জায়গা থেকে আমি কাজটা করি। আমরা এতক্ষণ যে কাহিনী আপনাদের শোনাচ্ছিলাম একেবারে মাশরুম স্যারের একটা নতুন কাহিনী এবং ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে যাওয়া এবং একেবারে নারী জাতিকে আরও সচেতন করা এবং কিভাবে এই ঋতুকালীন সময় কিভাবে কি ব্যবহার করতে হয় সেটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া, সেটা কিন্তু এই মাশরুম স্যারের কাছে শিখতে হবে। এবং অনেকে তাকে প্যাড মাশরুম স্যার বলি বা প্যাডম্যান সেটাও বলে থাকেন, কিন্তু সেটাতে মাশরুম স্যারের কোনো দ্বিধা নেই, সেটা আপনারা শুনলেন বা বুঝতেই পাচ্ছেন। একেবারে বস্তিগুলো বেছে নিয়েছিলেন এক সময়, এখন কিন্তু মাসে একবার করেও গ্যাপ দেওয়ার চেষ্টা করেন যাতে তারা এটাকে একেবারে সচরাচর এটা ব্যবহারের পদ্ধতি দিয়ে এগিয়ে যেতে পারে। আপনারা শুনলেন একেবারে আলাদা কাহিনী, যেটা মহিলাদের নিয়ে কাজ করছেন এবং মাশরুম সাই একেবারে এপান্ত থেকে ওপান্ত বস্তিগুলো ঘুরে বেড়াচ্ছেন। উপেন্দ্রনাথ কোল্লা, জজবাত বাংলা 24, হুগলি। এই অসামান্য উদ্যোগের জন্য জজবাত 24 বাংলার পক্ষ থেকে সুমন্ত বিশ্বাস ও তার টিমকে স্যালিউট। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।